আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 মাধ্যমিক যে তোমার ভলিউম 1 রয়েছে সেখান থেকে ভূগোল বিষয় তোমার দ্বিতীয় টেস্টের জন্য 10 নম্বর স্কুল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিভাগ ক একের দাগের প্রশ্ন বলছে, একের দাগের 1 বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাপ হলো অপশন নাম্বার ক 0.033%। যে বায়ুকে ভূতুষার পক্ষক বায়ু বলা হয় এটা হচ্ছে চিনুক। নেক্সট প্রশ্ন, যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো নিরক্ষীয় জলবায়ু। শীতল ল্যাব্রাডার স্রোত এবং উষ্ণ উপকূলীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও বলছে ঝড়ঝঞ্ঝার সৃষ্টি যে উপকূলীয় অঞ্চলে হয় তা হলো নিউফাউন্ডল্যান্ড উপকূল। নেক্সট প্রশ্ন বলছে, কোন সময় নদীতে বান ডাক হয়? ধরা কটালে। নেক্সট প্রশ্ন বলছে, একের দাগের 6টা সামুদ্রিক লবণাক্ত বাতাসের প্রয়োজনীয়তা হয় ইক্ষু চাষে। প্রতি হেক্টর চা উৎপাদনে সর্বাধিক যে হয় যে রাজ্য তা হলো কি? অসম। নেক্সট প্রশ্ন, প্রথম পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছিল কোথায়? টম্বেতে। এরপরে রয়েছে বিভাগ খ, শূন্যস্থান পূরণ করতে হবে। পৃথিবীর কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ হচ্ছে কত? 66%। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পৃথিবী ও চাঁদের সবচেয়ে কম দূরত্বকে কি বলে? পেরিজি। নেক্সট প্রশ্ন বলছে, ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় ড্যাশ নগরকে? বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন ড্যাশ রয়েছে, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র এটা হবে কি? কটক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো একটি বাক্যে উত্তর দাও। বলছে অ্যানিমোমিটারে কি কাজে ব্যবহৃত হয়? এটা হবে কি? বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ, গতিবেগ মাপা হয়। নাতিশীতোষ্ণ অক্ষাংশের মণ্ডলের অক্ষাংশগত অবস্থান 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রির মধ্যে। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম, সমুদ্র স্রোতের নাম হচ্ছে কি? পেরু স্রোত। নেক্সট, ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? দুর্গাপুর।